শাস্তি দেখাইতাম আমরা রেবাই মনে করে চেষ্টা করবো বলেন আপনি জিততে গেলে আপনার উপরে মানুষের দোয়া লাগবে আমি কি মনে করেন এমপি এমনি গেছি আমি দাঁড়াইছি আপনারা পড়তে লাইছেন এমপি গেছি না 49টা ব্রিজ বানাইছে 37,000 গাছের চারা লাগাইছে আম খাইয়া মানুষের দোয়া করছে এরপরে এমপি আমি নাইলে এত বড় বড় মানুষ আমি পরাজিত করতাম পারি এই আনন্দ গেছি মনে করুন আমরা এই একাডেমির অবনতি আমি কেন মার খাইছি জানেননি এর দ্বারা আমি কেন মার খাইছি কিন্তু আল্লাহ আমাকে বোঝাই দিছ যে তোর যে মাথা ফাটাইছে তুই খেলা আইয়া খেলা পুলিশের টাকা দিলে না তুই নেতা হিসাবে ব্যক্ত এর লাগে আল্লাহ আমার দেখাইছ কেন আমাকে খনি খাওয়াই আমার চুপ ফাটাই দিছ হ্যাঁ আমি করতে আসতাম না আমার প্লেয়ারে মাথা ফাটাই যায় আর আমি নেতা টাকা বোঝা দিছে আমি ঠিক মতো আমি লুক ফাটাইয়া মাছ চাইছি বিচারে দেখতে পাইছি বলছি রে ভাই যারা যেমনি পেশার হইলে ভালো হইব এমনি বিচার করে দাও তারপরে আমার মনে হয়েছে যে একাডেমির চেয়ারম্যান হিসাবে যে আমার বেটার ভাত ভাত তোমার আন্দোলন আছে যে আমি আমার পুরা বাংলা বুঝাইয়া তুলতাম পারছি না এর লেগে আজকে বেঞ্চত করছেন আমার ঘরের সামনে আল্লাহ হারা জিতার মধ্যে ইজ্জত বেঞ্চত নাই কিন্তু যে ওয়েতে আমরা আছি এটা কিছু বেঞ্চত হয়েছি নি এটার থেকে শিক্ষা নেওয়া দরকার মনে রাখতেন মস্তান কোনদিন সম্মানিত হয় না ওই যে আমার ভাইতে মস্তানি আরম্ভ করে দিচ্ছেন আমি আজকে আমি চেয়ারম্যান হিসাবে একাডেমির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে যে দুইজনের মাথা ফাটাইছেন এই দুইজন আগামী 2 মাস আমাদের একাডেমিতে কোনো খেলা ওনাদের খেলা খেলবেন না এই মাঠে যে বিশাল উনি লাঠি দিচ্ছেন সরাসরি উনি আগামী 1 মাস একাডেমির কোন ম্যাচে উনি খেলতে পারবেন না আর কোচকে বলবো লক্ষ লক্ষ টাকা আপনারা জানেন খরচ হইতেছে আপনারা তো জানেন কত টাকা খরচ হইতেছে আপনারা জানেন আমার হালাল টাকা আমি হাইকোর্ট থেকে আইন খরচ করি এইখানে 2টা প্লেয়ার বিএসপিতে চান্স পাইছে এরা শরীরের অবস্থা দেখুন এরা আমি বাড়ির থেকে অনাহারে অর্ধাহারে টাকাইয়েছি আমি আমার বাসার জায়গা দিছিলাম এর মধ্যে 6 জনের মধ্যে 2 জন মাশাআল্লাহ আজকে আশা হয়ে একদিন জাতীয় দল খেলবো আমি এত চেষ্টা করি আর আমার লোকে যে আমার তো বিরাট মস্তান বুঝুন আপনি জীবনের যেটা আমি ঘৃণা করি জীবনে মানুষের জয় করতে হয় মানুষের হৃদয় দিয়া হৃদয় জয় করতে হয় মানুষের গোলামি করিয়া সুনার কাছে আমি যতদিন বাচ্চা আছি আমি এমপি হিসাবে কোনো মস্তানি আমি এলাও করতাম না ওই আমারে মারবা ওই আমি মারবো তাও সুনার কাছের মাঝে আমারে মাইরা এরপরে মানুষের মাঝে জুলুম করতে দিবা আপনি যেই হন কোন ধরনের জুলুম চলবে না আমি আমার বক্তব্য অবশ্যই ওসি সাহেব শুনতেছে আমার বক্তব্য এসপি সাহেব শুনতেছে আমার সোনার কাছে যদি কোন জুলুম হয় সে যদি দাবি করে সে ব্যারিস্টারের লোক আমি আবারও হইয়া দিতেছে জুলুম হইয়া ব্যারিস্টারের লোক দাবি করলে এর আগে যেন এফআইআর হইয়া চলে পাঠাইবে আমি আপনার সামনে কথা বলছি ওরা নিতা সিগন্যাল না বুঝলে মাই খাইবা ওই আমি আজকে খড়ি খাই ওই বুঝতে পারছি যে উপর থেকে সিগন্যাল যে তাড়াতাড়ি ঠিক হোক নাইলে কিন্তু মাই খাইবা আমি এরপরও আমার প্লেয়ারদের পক্ষ থেকে আপনাদের কাছে আল্লাহর রাস্তায় আমি মাপ চাই আমরা আজকে ভালো খেলতে পারছি না আজকে আমাদের প্লেয়াররা এইভাবে খেলতে পারছে না আমি ধন্যবাদ জানাই জয়েন্টার প্লেয়ারদেরকে একটা প্লেয়ার আমার কাছে মনে হয়েছে বুঝলেন এরা যে এমপি আমার জানা মতে অনেকে ঘরে তাদের দেখছই না এরা অনাহারে অর্ধাহারে দেখিয়া আজকে কি চিন্তা গেছে আর আপনারা এমপি আরো দিন মাঠও পয়সা যেখান থেকে পয়সা দেয় দেখার থেকে 2 লাখ কোচ আনছে নিজে মাঠে থেকে মাইর খায় এর বড় শরীর খারাপ হবে না বুঝছেন আপনি সোনারের জায়গায় যা জয়ন্তের গুণানো জানেননি গতবার এবার বন্যা বেশিরভাগ বাড়ি ঘরের ভাঙিয়ে দিছে আমরা পানি উঠছি নি আমরা তো আসি বালা উড়াই লাগই
ফাইট যারা যুদ্ধ করার অভিজ্ঞতা যারা আছে এরাই জীবনে সফল হয়। আজকে জৈন্তার মানুষের দেখুন এরা কিভাবে আজকে যুদ্ধ করার মানসিকতা এরা সোনারঘাটের মতো জায়গা একদিন আমরা এরা আলাইতে পারছি না। যদিও এরা কেন 5টা প্লেয়ার জাতীয় লেভেলে খেলে, কিন্তু তাও তো আমরাও তো হওয়া আসতাম না, আমরাও তো ভালো ভালো প্লেয়ার আছি। কিন্তু আমি সাবধান করে দিলাম, মারামারি করলে আমার সাথে নাই, আমি আপনার সাথে নাই। এই উল্টা হয়ে আসেনি কেন খাইচা করবাই ওই এরার মতো মাথা ফাটাইবাই জীবনে এরার কিতা মনে হয় যারা আরেক বেটার মারে এরা কিতা আর মস্তানের জায়গা ওই বলি আমরা গেল যে ওই এটা বদ্ধলোকের এলাকা। আপনারা বুঝাইনি কেন 360 জন আউলিয়ার 120 জন দাবি করা হয় কেন আসুন এই মুরাদপুর মাজারে এত আউলিয়ার জায়গা। আপনারা এই কনস্টিটিউয়েন্সিতে 3 জন সৈয়দকে আপনারা নির্বাচিত করছেন, এরপরে কেন যদি মানুষ এই কোনো কারণে লাভ খেয়ে যায় আল্লাহ সইতে না যে তোমরা সৈয়দ যে তোমরা নেতা বানাইয়া বুঝি তোমরা ইটা বানাইতেছ। আমি আপনার কাছে লজ্জিত, আশা করি আরো ভালো খেলা উপহার দিব। আর গাছের চারার লাগা আমার আরো চারা আইতেছে, আপনারা আমার যদি কেউ বাগান করুন 50টা 100টা বাগান করবা, আমার যদি জায়গা দেখান আমি আপনারা ওই বগুড়ার আমের চারা দিব, আপনারা আমার সাথে যোগাযোগ করবা। রাস্তা যেগুলো পুরা বাংলা মানুষের কষ্ট হইতেছে রাস্তাঘাট, আমাদের তাড়াতাড়ি যোগাযোগ করবা। আমি চেষ্টা করবো যে বরাদ্দ আছে এই বরাদ্দ দিয়ে মিনিমাম এখন 30টা রাস্তার কাজ চলতেছে, 500 মিটার 1000 মিটার 1500 মিটার করে কাজ চলতেছে। আপনারা লিস্ট দিবা, আপনারা লোকের দোয়া এবং শুভকামনা রইল। আপনার লেগে বাচ্চারা পড়াশোনা করবে। আরেকটা ভালো খবর আছে, 5 লাখ টাকার বল কিনে হইতেছে। 6 লাখ টাকা সরকারি ভাবে এই প্রথম আমি আলাদাভাবে তদবির করছি আমার ফুটবলারের লেগে। এলজিবির টাকা থেকে বাইঙ্গাই না 5 লাখ টাকার ফুটবল, মাধবপুরে 12 লাখ টাকার ফুটবল। কত টাকা? 12 লাখ। ওখান থেকে খেললে খুলবে যায় না, তা আগে এমপি আসিল না, তা বল আইল না খেলে। হ্যাঁ 5 লাখ টাকার বল আছে আমার কাছে এখন অলরেডি 100 বল আছে। কত বল আছে? 100 আছে। এখন আমি এটা যাদের যাদের মাধ্যমে দিলে ঘরে ঘরে পৌঁছাইবো এটা আমি নিশ্চিত করবো। 5 লাখ টাকার বল। আর আমি এবং সিদ্ধান্ত নিছি যত বরাদ্দ আইব তার মধ্যে অন্তত 10% খালি খেলাধুলার সামগ্রী লেগে থাকবো, ওই ক্রিকেট না হয় ফুটবল কোনো না কোনো কিছু লেগে থাকবো। আমি আপনাদের কিতা কইতাম টাকা খরচ করতে করতে আমি টাকা দিয়ে গেছি এত টাকা শেষ আর হয় না টাকা। আল্লাহু আকবার কইনা গেল তুই আল্লাহু আকবার। গত 4 দিনের 1.5 কোটি টাকা বাড়তাছি। কয় কোটি? 1.5 কোটি। আমি তো না বৈধভাবে বাড়তে গিয়ে আমার জানের উপরে লাগে থাকি। কয়টা জিনিস আমার শিওর করার লাগে যে রাস্তা বাংলা ঠিক আছে কিনা, জানে দিলাম টাইম মাত্রা মারতাছেন কিনা, টাইম 1 নম্বর ইটের জায়গায় 2 নম্বর মারতাছেন কিনা, আমার রিপোর্টটাও লাগে জানে খাবো লাগাই টাইমের ভিসিটা আগলা গোয়েন্দা লাগাই দেই। যদি টাইম ভাত আমার হয় পরের বার থেকে আউট